আমার স্বামী অসুস্থ, হানির তলে হইয়াছে দান, আমি নিজে কাটতাছি। আমার স্বামী 4 বছর 10 মাস ধরে বিছনার মধ্যে হইয়া রয়েছে। মানে যদি কোন জলাতর আইসি, জলাতর হাইরে হাইরে যে টিয়া খরচ করে গৃহস্থী করছিলাম, এই গৃহস্থীর বিনিময়ে আমি খাইলাম না। মানে এই পানিগুলা দেখি আমার ছেলেরা গেছে গা, আমি টুকায় টাকায় হাইরে আইছে পানির মধ্যে নৌকা দিয়ে গিয়ে কাটতাছি। স্যারেরা আইসে হাইরে দেখতেছে আমি কাটতাছি। আমার 5 মেয়ে 2 ছেলে। ছেলেরা আইসে পানি দেখে হারিয়ে গেছে গা, ছেলেরা গিয়ে হারলে আমি কাটিয়া কুটিয়া হারিয়ে আইসে আনতাছি। দেখুন যে টিয়া খরচ করে করছি, এটিয়ার বিনিময় হইতো না। সারা বছর পর আমি কায়েম কি দানের মধ্যে চাতায় আছে আর আবাত্তি দান পানি লই এলছে, দান হুতে হচ্ছে, জার্মনিয়ায় বুঝিয়েছে। আমি এটাই কাটতাছি টুকায় টাকায়। আমি বিলে 40 কাঠা মতন জমি লাগাইছি। এটা আমার ব্যাগটা পানির তলে। এখন কাটানোর কোনো ব্যবস্থা নাই। আপনার সব ধান তলে কামলাও পাওয়া যায় না। কামলা পাইতে গেলে 2000 টাকার নিচে নামতে চায় না। এখন আমরা কাটানোর কোনো ব্যবস্থা নাই যে নৌকাতে ধান কাটতেছি। বাইরটালে আপনার ধরুন যে বান দেয় প্রতি বছরে বছরে একবার লাগানোর সময় কাটানোর সময়, তখন আমরা এই অবস্থায় একবার লাগাইতেও পারি না, কাটতেও পারি না। যে সময় কাটি সময় ওই যে পানি বান তলে পড়ে পানির তলে, আর একবার লাগানোর সময় পানির তলে পড়ে, এই অবস্থা করে। আর আপনার ধরুন যে কাল যে আছে, কাল আপনার পুকুর দিয়ে বন্ধ করে লাইছি। এই অবস্থা পানির চলাচলটা খুব কম, আমরা কালও বন্ধ। তাহলে আমরা সরকারের কাছে আমি এই আবেদন করি, আমরা যেহেতু বালি বিলের আশায় আছি, যেহেতু আমরা গৃহস্থী করি, আমরা ফসল একটা বছর একটা ফসল তুলি, তা আমরা আশা করি সরকারের কাছে এই ফসলটা তোলার ব্যবস্থা আমরা করতো। ঠিক আছে, আর আমরা সরকারের কাছে এইগুলোই আবেদন আমরা করতেছি। আমাদের কোনাপাড়া গ্রামের একটা বিল মাত্র, এটার নাম হচ্ছে কোনাপাড়া বালকি বিল। এই বালকি বিলে আমরা প্রতি বছরই দেখে আসতেছি একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে পানি হঠাৎ করে ফুলে যায়। বৃষ্টি বেশি না হলেও পানি ফুলে যায়। তার প্রধান কারণ হচ্ছে বাঁধ। মানে আমাদের এই বিলের যে পানি চলাচলের রাস্তায় মাঝখানে বাঁধ দেওয়া হয়। ওই অন্য গ্রামের লোকেরা বাঁধ দিয়ে তাদের সুবিধার জন্য তারা মাছ মারে। তাদের সুবিধার জন্য আমাদের শত শত কৃষকেরও সুবিধা হচ্ছে। আমাদের শত শত হাজার হাজার মন ধান পানির নিচে তলিয়ে যাচ্ছে এবং কি পচে যাচ্ছে। আমাদের কৃষকেরা যে কষ্ট করে ফসল তুলছে তা নষ্ট হয়ে যাচ্ছে। মানে আমাদের একমাত্র খাবার জোগাড় করি আমরা এই আমাদের বালকি বিলের ধান থেকে। এখন আমরা যদি মনে করেন এটা এই বাঁধের অপসারণ না করা হয়, তাহলে আমাদের জন্য প্রতি বছর সমস্যার সম্মুখীন হবে। এখন আমরা চাই আমাদের গৌরীপুর উপজেলা প্রশাসন বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমাদের দাবি যেন আমাদের এটা একবারে খনন করে দেওয়া হয় এবং কি আমাদের কৃষকদের, আমাদের এলাকার কৃষকদের জন্য সুবিধা করে দেওয়া হয়। তাদের সুবিধা করে দিলে তাদের ঘরে মানে এই ধানগুলো তুলতে পারবে এবং আমাদের পানি এটা অপসারণ করে দিলে পানি তাড়াতাড়ি নিষ্কাশন হয়ে যাবে আর কি। প্রায় 20 কাঠা জমি এদিক দিয়ে পানির তলে ডুবে গেছে বান বান্ধার কারণে। এখন তো আমি যে 30,000 টাকার মতো খরচ করে জমি লাগাইছিলাম ফসল ফলানির জন্য, এখন তো সব জমি তো পানির তলে পৌঁছে গেছে গা। একটু কত দানার মতো ভাই এখন আর সম্ভব না। যে টাকা খরচ করছি এই টাকার দানই আমরা পাবো না। আমরা পচা মচা কাটতেছি, সবই লস আমাদের। আমরা এই কোনালা গ্রামের ওই অক্ষরে ব্রিজ থেকে পূর্ব অক্ষরের মাথা পর্যন্ত 400-500 কৃষক আছে। তারা সবাই জমি এই কাল বৈশাখীর কারণে ডুবে গেছে। কিন্তু এই বাঁধের কারণে এই পানি যাইতে পারে না, এর লেগে সব জমি তল হয়ে যাইতেছে। কৃষক ধ্বংস। কিন্তু এই কৃষকদের ধ্বংস হইলো, এখন কিন্তু কামলাও হইতেছে না। এই নাও দেওয়া অল্প অল্প একটু কাটতেছে, কী করবো, কিছু হলে তো করা লাগবে, এইভাবে করতেছে। কিন্তু সরকারের কাছে এই আবেদন, এটা যেন একটা ব্যবস্থা নেয়। বানটা যেভাবে হোক এটা ধানের এই কচিটা যেভাবে না হয়, এটা সরকারের কাছে এই আবেদন। এই বানটা যেটা চূড়ানোর ব্যবস্থা করে এই সরকারের কাছে এই আবেদন।